আসসালামু আলাইকুম। সো কিছুক্ষণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। সো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইউনিটের ভর্তি পরীক্ষা সম্ভাব্য একটা কাটমার্ক তোমাদেরকে বলবো এখন। সো তার আগে বলবো ছোট্ট করে আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন, যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো আমাদের ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবা, এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। বেসিক্যালি আমাদের সমস্ত ভিডিও সবার আগে ইউটিউবে আপলোড করা হয়। ওকে, সো সেটা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন। এন্ড এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে একটু বলি। সো চবির যে কিছুক্ষণ আগে ভর্তি পরীক্ষাটা হলো, এইটাতে যদি আমরা কোশ্চেন গুলো অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় যে কোশ্চেনটা একদমই যে একদম খুব হার্ড হয়েছে এমনটা না। তবে এইটুকু বলতে পারি বা এইটুকু মন্তব্য আমরা করতে পারি, সেটা হচ্ছে গতবার, ঠিক আছে, 2023-2024 সেশনে যেমন কোশ্চেন হয়েছে তার চেয়ে একটু ডিফারেন্ট হয়েছে, একদম অনেকটা ডিফারেন্ট না, একটু ডিফারেন্ট হয়েছে। এবং কোশ্চেন ব্যাংক থেকে বিগত বছরের কোশ্চেন গুলো অ্যানালাইসিস যারা ভালোভাবে করছে বা প্রশ্ন ব্যাংক যারা বেশি ঘাটাঘাটি করছে তাদের কাছে একদম বেশি হার্ড লাগে না, একদম বেশি একদম নর্মালও লাগে নাই, ঠিক আছে, মোটামুটি একটা ভালো লেভেলের পরীক্ষা তারা দিয়ে আসছে। সো তুমি যদি মনে করো যে তোমার ভর্তি পরীক্ষা মোটামুটি একটা ভালোভাবে দিছো, মোটামুটি ভাবে আশা করতে পারো যে তুমি 65 মার্ক পাবা, ঠিক আছে, কিংবা দেখা যাচ্ছে যে তুমি হচ্ছে 64 এর উপরে থাকবা, এই টাইপের যদি চিন্তা ভাবনা থাকে বা এতটুকু যদি তুমি কারেক্ট করতে পারো, এক কথায় যাদের তোমরা মোটামুটি ভাবে 60টার মতো সঠিকভাবে আনসার করতে পারছো এবং তারপর মোটামুটি এমন ভাবে দাগিয়েছো যেন 60-এর উপরে থাকে, তারা লাস্ট পর্যন্ত একটা করে আশা রাখবা ছবিতে, ঠিক আছে। তো এটা হচ্ছে ছবি নিয়ে একটা প্রাথমিক লেভেলের কথা। এখন আমরা টোটালি তোমাদেরকে বিশ্লেষণ করে বলি। এখানে কথা হচ্ছে তুমি যদি ভাই সেকেন্ড টাইমার হও তাইলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই মার্ক একটু বেশি তুলতে হবে, কারণ তোমার তোমার 3 মার্ক কিন্তু কাটা যাবে, তোমার মূল মার্ক বা প্রাপ্ত মার্ক থেকে 3 মার্ক কাটা যাবে। ওকে, এন্ড আরো বিষয় সেটা হচ্ছে তোমাকে কিন্তু শুধুমাত্র এই মার্ক তুললেই হবে না, 64 মার্ক, 65 মার্ক, 60 মার্ক, এই মার্ক গুলো তুললেই হবে না, একই সাথে তোমাকে বাংলায় পাস করতে হবে এবং ইংলিশে পাস করতে হবে। যতটুকু দেখলাম কোশ্চেন, সো দেখে মনে হলো বাংলা এবং ইংলিশের কারণে অনেক স্টুডেন্ট রিকোয়ারমেন্টে ধরা খাবে, অর্থাৎ পাশ ফেলের বিষয়টাতে বাধা হয়ে দাঁড়াবে। ওকে, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে, তবে সবার ক্ষেত্রে যে হবে এমনটা না। তবে এতটুকু তোমাকে বলতে পারি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবারের ভর্তি পরীক্ষার কাটমার্ক গতবারের চেয়ে অনেকটা কম আসবে। ওকে, সো গতবার যেমনটা ছিল 67 মার্ক প্লাস জিপিএ সহকারে, জিপিএ তে আমরা জানি 20 মার্ক। ওকে, সো জিপিএ 20 মার্ক প্লাস এর আগের বার ছিল 67 মার্ক, এই টোটাল হচ্ছে 87 মার্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আসন পাওয়া গেছিল একদম লাস্ট পর্যন্ত। ওকে, সো এইবার ইনশাআল্লাহ এটা অনেকটাই কমে আসবে। এন্ড মোটামুটি ভাবে যারা 60-এর উপরে থাকবা তারাও লাস্ট পর্যন্ত আশা রাখবা। তবে যারা মোটামুটি ভাবে 63, 64, 65, 66 এই মার্কগুলো ক্যারি করতে পারছো, এক কথায় 60+ যারা আছো তারা একদম নিশ্চিন্ত থাকো, তুমি লাস্ট পর্যন্ত একটা হলো সাবজেক্ট পাবা। এবং মোটামুটি ভাবে বলা যায় যে তুমি একটু চিন্তা ভাবনা বাদ দিয়ে তোমার পরবর্তী যে পরীক্ষাটা আছে সেটার জন্য স্পেশালি প্রস্তুতি নাও। ওকে, সো এই পরীক্ষাটা তো তুমি দিয়ে আসছো, তোমার সর্বোচ্চটা দিয়ে দিছো, এখন আল্লাহ যদি লিখে রাখে তাইলে হবে, আর না লাগলে তো হবে না। ওকে, সো পরবর্তী আমাদের পরীক্ষা আছে, গুচ্ছ আছে, রাবি আছে এবং কৃষি গুচ্ছ আছে। সো এই তিনটা পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর গোছানো রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে, এবং তারপর ওই রুটিনের প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন কমপ্লিট করতে হবে, এবং তারপর ডেইলি এক্সাম দিতে হবে। এন্ড মাস্ট বি সেটা তোমরা বুঝতে পারছো, প্রতিটা ভর্তি পরীক্ষা দেওয়ার পরেই বোঝো একটু করে, এবং তারপরে কোথায় যেটা হারায় যায় এটাই বোঝা যায় না। ওকে, সো এই বিষয়গুলো মেনটেন করতে হলে বা এই সুন্দর একটা রুটিন এবং সুন্দর প্ল্যান অনুযায়ী ডেইলি এক্সাম, প্রতিদিন বেশ কিছু গোছানো চ্যাপ্টার তোমাকে দেওয়া হবে, এর উপর বেসিস করে প্রতিদিন ডেইলি 50 মার্কসের এক্সাম নেওয়া হবে। এন্ড এটার জন্য কিন্তু আমরা গুচ্ছ স্পেশাল টার্গেট প্লাস তার সাথে রাবি এবং কৃষি গুচ্ছ থাকতেছে, ডেইলি এক্সাম ব্যাচ লঞ্চ করেছি, যেটা কিনা বিজ্ঞানের জন্য 3 মার্চ থেকে শুরু হচ্ছে এবং মানবিকের জন্য 1 মার্চ থেকে শুরু হচ্ছে। সো আমাদের রুটিন এবং কোর্স প্ল্যানটা তোমরা দেখতে পারো। আমাদের রুটিন এবং কোর্স প্ল্যান দেখতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, অথবা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাতে মেসেজ দাও। ওকে, সো কারেক্ট মার্ক মোটামুটি ভাবে বলা যাচ্ছে যে 60-এর যারা উপরে থাকবা এবং যাদের মার্ক মোটামুটি ভাবে 63, তারপর হচ্ছে 64, সো তার উপরে যত ইচ্ছা, এর উপরে যত মার্ক পাবা তত তোমার বেশি চান্স পাইতে সুবিধা। ওকে, এন্ড আসন কিন্তু অনেকগুলো হয়, প্রায় 1266টি আসন রয়েছে। সো এই আসনগুলো হিউজ আসন, সো এতগুলো আসন মানে অনেক দূর পর্যন্ত যাবে। ধরে রাখো আসনের মিনিমাম 5 থেকে 7 গুণ পর্যন্ত চলে যাবে। সো কত দূর পর্যন্ত কি হয় না হয় এগুলো লাস্ট পর্যন্ত আমরা তোমাদেরকে আপডেট দিতেই থাকবো। সো এর পরবর্তীতে আমাদের কিন্তু আবার রাত 9টায় এই 2 তারিখ রাত 9টায় আমাদের
গুচ্ছ স্পেশাল লাইভ আছে, যেটা দিকে আমরা রসায়নের উপর, রসায়ন প্রথম পত্রের উপর 20টার মতো কুইজ দেবো, ঠিক আছে? এই কুইজ থেকেই মোটামুটি ভাবে অনেকটা ধারণা পাবা। সো এই কুইজে তুমি অ্যাটেন্ড করো। এন্ড হচ্ছে আমাদের যে স্পেশাল লাইভগুলো থাকে, প্রতিটা লাইভে তোমরা ফলো করবা বা দেখবা, ওগুলা থেকে অবশ্যই বইয়ের যে পিন পয়েন্ট বা বইয়ের যে মূল বিষয়, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। সো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবারও দেখা হবে, কথা হবে কোনো না কোনো একটা ভিডিওতে।